আসসালামু আলাইকুম। আজকে আমরা লেসন 6 শুরু করার আগে আমরা সর্বপ্রথম ওয়ার্ড মিনিং গুলো মজা করে শিখে নেই। প্রথম যে ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটা হচ্ছে লিখে আরু। আরু মানে লিখে আছে আর আরু মানে থাকা। আরু যে দুইটা মিনিং প্রকাশ করে, একটা হচ্ছে লিখে আছে আর একটা থাকা। আর এটা হচ্ছে জড় বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্বিতীয় মনু। মনু মানে হচ্ছে জিনিস অথবা বস্তু। মনুতে দুইটা অর্থ প্রকাশ করে, জিনিস অথবা বস্তু। তৃতীয় সিংহু। সিংহু মানে হচ্ছে সিগন্যাল। সিংহু সিগন্যাল, সিগন্যালের সাথে কিন্তু সিংহু শব্দটা মিল আছে। এটা আলাদা কোনো টেকনিকের দরকার নাই। সিংহু মানে সিগন্যাল বা সংকেত, বাংলায় বললে, ইংলিশে বললে সিগন্যাল। তারপর উদান হুদু। উদান হুদু হচ্ছে লিখে জেব্রা ক্রসিং। উদান হুদু যে জেব্রা ক্রসিং, এটা মনে রাখার সূত্র যদি বলি, ও দান করে জেব্রা ক্রসিং এ, জেব্রা ক্রসিং এ থাকা লোককে এভাবে মনে রাখতে পারেন, ও দান। উ দিয়া উ, আর দান মানে দান করে, তাহলে ও দান করে জেব্রা ক্রসিং এ থাকা লোককে বা ভিখারিকে, এভাবে মনে রাখতে পারেন জাস্ট। তারপর কাদু। কাদু হচ্ছে লিখে কর্নার। কর্নারে বসে কাঁদে, এভাবে মনে রাখতে পারেন। কাঁদে কোথায় বসে? কর্নারে বসে কাঁদে। কাদু কর্নার। বা কোনা দিছে, এটা কর্নার বলতে পারেন আপনি, কোনা বা কর্নার। ভাই ভিডিও আসে না। ভিডিও আপনার দেখেছি। এখন হচ্ছে আমার কথা যদি আপনার বুঝেন, তবে আমার বোঝার চেষ্টা করবো। নেটওয়ার্কের প্রবলেম। আপনারা যদি আমার কথা না বোঝেন বলবেন, আমি পরে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা যদি ওরা আচ্ছা, ক্রুসাতান হচ্ছে ক্রস রুট। এই ক্রুসাতান যে ক্রস রুট, এটা দেখুন, ক্রস রুট থেকে বোঝা যায় না ভাই, কি বলতেছে, কথা বোঝা যায় না ভাই। সো স্যাড। নাজমুল ভাই, আপনি বলুন তো, কথা বোঝা যায় নাকি ভাইয়া কথা বোঝা আমার যায়, কথা? নেট তো এই জন্য মনে হয় বোঝা যায় না। আচ্ছা, কিছু মানুষের বোঝা যাচ্ছে, কিছু মানুষের বোঝা যাচ্ছে না, তার মধ্যে তার মানে নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। যারা বোঝা যায় না তারা একটু নেটওয়ার্কে যাওয়ার চেষ্টা করুন। আর আমিও আছি বিপদে, এখানে নেটওয়ার্ক খুব একটা ভালো না। আচ্ছা নাজমুল ভাই, হ্যাঁ, ক্যারি অন। তাহলে ক্রুসাতেন হচ্ছে লিখে ক্রস রুট। এখন ক্রুসাতেন, ক্রস রুট থেকে মূলত ক্রুসাতেন শব্দটা আছে, বুঝাইতে পারছে কি? ক্রস রুটকেই ওরা বলে ক্রুসাতেন। আর ক্রস রুটটা কি? চৌরাস্তার মুখে ক্রস রুট বলে ওরা। ক্লিয়ার? যদি খাতা কলম থাকে তাহলে লিখে নিতে পারেন। কথা বলে ক্লিয়ার না, হাই হাই। আচ্ছা, তাহলে রেকর্ডিংটা আপনারা দেখে নিয়েন, যারা ক্লিয়ার না বলতেছেন তারা রেকর্ডিংটা দেখে নিয়েন কষ্ট করে। আচ্ছা, মিছি। মিছি মানে হলে কি? রাস্তা বা পথ। মিছি ভাই, উম মজা নাই, কি বলতেছে? আচ্ছা, কথা না বোঝা গেলে বলে মজা নাই। কি যে একটা অবস্থা, এখানে আশেপাশে ওয়াইফাই নেই যে কানেক্ট দিয়ে আমি বলবো। আচ্ছা, মিছি মানে হচ্ছে লিখে রাস্তা বা পথ। হাসি। হাসি মানে হচ্ছে লিখে ব্রিজ। হাসি যে ব্রিজ, এটা হচ্ছে মনে রাখার যদি এর সূত্র বলি, তাহলে হাসি নামের একটা মিশি ব্রিজ পার হচ্ছে, অথবা হাসতে হাসতে ব্রিজ পার হওয়া। হাসতে হাসতে ব্রিজ ব্রিজ পার হওয়া, অথবা হাসি নামের একটা ব্রিজ পার হচ্ছে হচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে লিগিয়া মিচি আন্নাই। এই মিচি আন্নাই লিগা পথের তথ্য। এখন মিচি মানে লিগা পথ বা রাস্তা, আন্নাই হচ্ছে লিগা তথ্য, তো রাস্তার তথ্য অথবা পথ নির্দেশিকা। এই পথের তথ্য হলে আবার আরেকভাবে বলছি নির্দেশিকা। তাহলে মিচি আন্নাই মানে রাস্তার নির্দেশিকা অথবা পথ নির্দেশিকা। ক্লিয়ার? দুই ভাবের যে কোনো একবার। মাতসুগু। মাতসুগু হচ্ছে সোজা যাওয়া। মাতসুগু সোজা যাওয়া মনে রাখবো কিভাবে? মারতে গেলে সোজা যেতে হবে। আপনি যখন কাউকে মারতে যাবেন লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে মারতে যাবেন, তাকে সোজা যেতে হবে, এমন না? মাসুগু সোজা যাওয়া। দেখুন, মাসু মানে হলো সোজা, আর গো আমরা পড়ছি না যে যাওয়া। ইংলিশে যদি বলি জি ও গো, গো মানে কি? যাওয়া না? তো ওইভাবে বলতে হবে গো মানে যাওয়া। তাহলে মাসুগু মানে সোজা যাওয়া। এখানে শুধু সোজা লেগেছে, সোজা বলতে সোজা যাওয়া অর্থ প্রকাশ করা হয় জিনিসটা। তাহলে হিদারি। হিদারি মানে হচ্ছে লিখে বাম। মানে হিদারি যে বাম, মনে রাখার সূত্র কি? হিদারি আসছে বামে, অথচ ডান দিকে তার দাড়ি কম, বাম দিকে দাড়ি বেশি। এবার মনে রাখতে পারেন, হি দাড়ি, তাহলে দাড়িটা কোন দিকে বেশি? বাম দিকে বেশি। তারপরে যান, নিচে যান। মাগারু। মাগারু হচ্ছে মন নেওয়া। মা গারু হচ্ছে মন নেওয়া। এখন হচ্ছে লিগে উপজাতি। উপজাতি একটা দলকে কি আমরা এক- একটা জাতিকে আমরা গারো জাতি হিসাবে চিনি না? তো গারো জাতির মা, এভাবে মনে রাখতে পারেন, মা কি? গারো। ওই ছেলেটার মা গারো।
তাহলে কি সে মোড় নিছে, বিষয়টা এভাবে নিতে পারেন, মোড় নেওয়ার জায়গা, মোড় নেওয়ার জায়গা এবং ওই ছেলেটা বা ওই মেয়েটার মা কি ঘাড়ু এবং ও মা ঘাড়ু হচ্ছে কি মন নেওয়া জায়গা বা ফাঁকা জায়গা, হ্যাঁ মন নেওয়ার জায়গা বা মন নেওয়া। তোর মিগি, মিগি হচ্ছে কি ডাম, তো মিগি হচ্ছে কি ডাম। এর সহজ, এগুলো টেকনিক দেওয়ার দরকার নাই। ওয়াতারু, ওয়াতারু ছিল কি রাস্তা পার হওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লেসনের জন্য এই ওয়ার্ডটা। ওয়াতারু মানে কি রাস্তা পার হওয়া, খুবই ইম্পর্টেন্ট, শিখতেই হবে এটা আপনাকে। তো সুমে, হ্যাঁ সুমে হচ্ছে লিগা তম বোঝাইছে না, তম বা সিরিয়াল বুঝাইছে, সুমে তম বা সিরিয়াল অর্থ প্রকাশ করা হয়েছে। আচ্ছা পরে হিতুৎসুমে, এই হিতুৎসুমে হচ্ছে লিগিয়া আপনার প্রথম একটি হিতু এক, হিতুৎসুমে লিগে প্রথমটি বা একটি, হিতুৎসুমে দুইটি। তো সুমে মানে আমরা তম বোঝাইছি, তাহলে ফুতাৎসুমে দুইটি। এখন দেখুন বাসুতে, বাসুতে মানে বাস স্টেশন, বাস স্টপিস অথবা স্টেশন। এখন বাসু মানে হইলো বাস, আর তেই, তেই মানে হইলো কি স্টপিস বা থামার জায়গা। তো বাসুতে হচ্ছে বাস স্টপিস বা বাস থামার জায়গা। ইউবিন কিউকু মানে পোস্ট অফিস, ইউবিন কিউকু পোস্ট অফিস। এখন মজার একটা সূত্র দেখুন, ইউ মানে হচ্ছে গিয়া তুমি, আমরা জানি না ইংলিশে ইউ মানে তুমি, তাহলে ইউ বললাম তুমি, আর বিন মানে তুমি, তাহলে ইউ তুমি বিন কিউ, কিউকু মানে হচ্ছে কেউ, তুমি বিন কেউ পোস্ট অফিসে যাব না, মনে রাখার সূত্র, তুমি বিন কেউ পোস্ট অফিসে যাব না। তো ইউ বিন কিউকু মানে পোস্ট অফিস। দেপাতু, দেপাতু হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টাল স্টোর, দেপাতু ডিপার্টমেন্টাল স্টোর। কাকাকু, কাকাকু হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, কাকাকু হচ্ছে কি বিজ্ঞান। ভাইয়া আপনার কথা কাকাকু ক্লিয়ার হচ্ছে, আসতেছে না। উফ, হ্যাঁ, কথা ডিস্টার্ব কি যে করছে। করি আমি, হ্যাঁ, এখন কি ডিস্টার্ব করতে দিচ্ছে। পারি আমি বললাম তো, আমার জায়গা থেকে এখানে ফুল দেখা, আমার এখানে 4G দেখাচ্ছে এবং ফুল দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি বলুন, নেট তো প্রবলেম। না সো ভাই, ভাই ক্লাস আমার তো, জায়গা থেকে তো ক্লিয়ার বুঝছেন, আসতেছে। এখন অনেকেরই অনেকের অবস্থান থেকে নেটের হয়তো প্রবলেম হতে পারে যার যার এরিয়াতে। আমার এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। যদি কারো বোঝা না যায় তাহলে আচ্ছা সেখান থেকে বের হয়ে গিয়ে আবার নতুন করে জয়েন করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কন্টিনিউ করেন ইউসুফ ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, কাকাকু হচ্ছে লিগে বিজ্ঞান, কাকা কোথায় গেছে, বিজ্ঞানে গেছে, মানে বিজ্ঞান, বিজ্ঞান গবেষণা করতে গেছে বা কিছু একটা করতে গেছে, বিজ্ঞান জাদুঘরে গেছে, এভাবে মনে রাখতে পারি। কাকা কোথায় গেছে, বিজ্ঞান জাদুঘরে গেছে, বলে কাকাকু মানে হচ্ছে কি বিজ্ঞান। হাকু বুৎসুকান হচ্ছে কি জাদুঘর, হাকু বুৎসুকান হচ্ছে কি জাদুঘর। এখন দেখুন হাকু একটা মেন নাম, সে বসছে, বৎসু মানে ধরেন এখানে বসছে, তাহলে হাকু বসছে কোথায়, জাদুঘরে বসছে, এভাবে মনে রাখতে পারেন। হাকু বসছে কোথায়, হাকু একটা ব্যক্তির নাম, সে বসছে মানে বসছে, তাহলে হাকু বসছে কোথায়, জাদুঘরে বসছে, হাকু বুচ্ছ খান জাদুঘর। এখন কান শব্দটা যে জায়গায় থাকবো, ধরে নেবেন কোন একটা ভবন বুঝাইছে, কানের বাংলা অর্থ হচ্ছে ভবন, কোনো একটা বিল্ডিং এর ভিতরের অবস্থানকে বোঝায়। ক্লিয়ার? হুম। তারপরে যুক্তু, এই যুক্তু হচ্ছে লিখে টানা অথবা সব সময়, যুক্তু হচ্ছে কি টানা অথবা সবসময়। আমরা বলি না যে জুত করে কাজ করে ফেলো বা জুত করে এই জিনিসটা খেয়ে ফেলো, এইভাবে আর কি তাহলে ধরতে পারেন। তো এই যুক্তু মানে হচ্ছে লিখে টানা বা সব সময় অর্থ প্রকাশ করে। শিরুচ্ছু, শিরুচ্ছু মানে মিউনিসিপাল অথবা কি পৌরসভা। এখন শিরুচ্ছু যে পৌরসভা, এই জিনিসটা আমরা একটু ভাঙ্গি, হ্যাঁ দেখুন, মিউনিসিপাল কোন কোন জায়গায় আছে, আর মিউনিসিপালের বাংলা হচ্ছে পুরসভা, পুরসভার ইংরেজি হচ্ছে মিউনিসিপাল। এখন শিরুচ্ছু একটা ভাঙ্গি, প্রথম যে শি আছে সিবিয়া শহর বোঝায়, প্রথম যে শি আছে সিবিয়া শহর বোঝায়, পরবর্তীতে রিচ্ছু, রিচ্ছু মানে এটা নগর বোঝাইছে। তাহলে শিরুচ্ছু মানে পৌরসভা বা শহর কেন্দ্রিক এমন অর্থ প্রকাশ করা হয়। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আর পুরসভাটা কিন্তু শহর কেন্দ্রিকই হয় বিশেষ করে। আর সুগু, সুগু হচ্ছে কি সাথে সাথে অথবা তাৎক্ষণিক, সুগু সাথে সাথে অথবা তাৎক্ষণিক, এর সহজে সবাই পারেন। মাগাত্তা তুকুরু মন নেওয়ার জায়গা, মাগাত্তা হচ্ছে মন নেওয়ার তুকুরু, তুকুরু মানে হলো স্থান বা জায়গা, তো মন নেওয়ার জায়গা অথবা স্থান। গিনকু, গিনকু হচ্ছে কি ব্যাংক। এসব সবাই মনে রাখতে পারে, কারণ টাকার সাথে রিলেটেড, তো টাকা রিলেটেড সবাই মনে রাখতে পারে। গিনকো হচ্ছে লিখে ব্যাংক। জিনজা, জিনজা হচ্ছে কি সিন্ধু মন্দির। এখন জিন, জিনপুরীদের জিন আছে না, সে জিন কোথায় যায়, সিন্ধু মন্দিরে যায়।
এভাবে মনে রাখতে পারেন। জিনপুরিতে জিন হচ্ছে কোথায় যায়? সিন্ধু মন্দিরে যায়। জিন যায় সিন্ধু মন্দির। তারপরে চুষা, চুষ শব্দ থেকে পার্কিং স্থান, চুষা। এখন দেখুন, চুষ শব্দটা আমরা বাদ দিলাম, এরপরে যে শব্দটা আছে সা, এই সা দিয়ে হচ্ছে লিখে ঘাড়ি, পরবর্তীতে জু, জু মানে হচ্ছে লিখে স্থান, তাহলে ঘাড়ি স্থান, বিষয়টা এমন অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, গাড়ি স্থান কি বলা হয়েছে কি? তাহলে গাড়ি রাখার যে স্থান, ওই জায়গায় কি বলা হয়? পার্কিং স্থান বলা হয়। তাহলে চুষাজু হচ্ছে পার্কিং স্থান। নাজমুল ভাই নেক্সট। নাজমুল ভাই, হ্যাঁ। আচ্ছা, কুবান, কুবান হচ্ছে কি? পুলিশ বক্স। এখন কুবান যে পুলিশ বক্স, এটা মনে রাখার সহজ সূত্র কি জানেন? ইচ্ছে মতো কুবান পুলিশ বক্সে, ইচ্ছে মতো কুবান পুলিশ বক্সে। আপনার পুলিশের প্রতি জিদ হয়েছে, রাগ হয়েছে, এজন্য আপনি ইচ্ছে মতো এই পুলিশ বক্সে কুবাইতেছেন, এবং মনে রাখতে পারেন ইচ্ছে মতো কুবান পুলিশ বক্সে, কুবান পুলিশ বক্স। বিউইন, বিউইন মানে হচ্ছে হসপিটাল। বিউইন হসপিটাল। আপনি যখন ওই জেড বুকে যাবেন, জেড বুকে 14 নম্বর লেসন নাকি 15 নম্বর লেসন আছে, নাকি 13 নম্বর লেসনে বিউইন হচ্ছে লিগা বিউটি পার্লার। বিউইন হচ্ছে বিউটি পার্লার, আর এখানে হচ্ছে বিউটিন মানে হসপিটাল। বানান একটু ভিন্ন, উচ্চারণ সেম। তাহলে বিউইন মানে হসপিটাল। তাহলে কুরুই, কুরুই হচ্ছে লিখি কালো। রংগুলো ভেরি ইম্পর্টেন্ট। রংগুলো আপনাকে এখান দিয়ে আপনাকে লিসেনিং কোশ্চেন দিবে। কুরুই মানে হচ্ছে লিগা কালো, কুরু হচ্ছে লিগা কালো, শিরু, শিরু হচ্ছে লিগা সাদা। এখন শিরু যে সাদা, মনে রাখার সূত্র কি? অনেক সময় পুরুষদের নাম থাকে কিন্তু শিরু। তাহলে আমাদের গ্রামে বা আমাদের পাশের গ্রামে একজনের নাম আছে শিরু, তখন আমি একটা যে ই শব্দটা দিছে, এটা দিয়ে মূলত রং বোঝায়। তাহলে ই শব্দটা অনেক সময় নাও থাকতে পারে। হ্যাঁ, যেমন কুরুই, ই, শিরু, শিরু, ই, এই ই গুলো অনেক সময় নাও থাকতে পারে। আর এর এক্সাক্ট এটা দিয়ে মূলত রং বোঝায়। তাহলে শিরু, মূল ওয়ার্ড কি? শিরু, শিরু মানে হচ্ছে লিগে সাদা। তো শিরু ভাইয়ের রং কি? সাদা পছন্দ। তারপর আউ, আউই, আউই হচ্ছে নীল। আউ ই, নীল। আমরা আউই মানে আউ তুমি নীল রং দেখাবো তোমাকে, এবং মনে রাখতে পারেন আউ তুমি তোমাকে নীল রং দেখাবো। বিরু, বিরু হচ্ছে কি? বিল্ডিং। বিরু দিয়ে মূলত বহুতল ভবন না দিয়ে আমরা বিল্ডিং থেকে আছে মূলত বিরু। বিরু মানে হচ্ছে কি? বিল্ডিং। আর দুইটার মাঝখানে যদি একটা হাইফেন থাকে বা টান থাকে, তাহলে এই বিরু, দুইটার মাঝখানে যদি একটা টান থাকে, ফাঁকা থাকে, স্পেস থাকে, তাহলে বিয়ার বোঝাবি। আর সেম বানান দিয়ে, সেম সাউন্ড দিয়ে এখানে যদি কোনো স্পেস না থাকে, তাহলে বিল্ডিং বোঝাবি। বিল্ডিং। তাহলে কি? আসিয়া, আসিয়া, আজিয়া, আজিয়া মানে এশিয়া, আজিয়া মানে এশিয়া বলে। সুকু মানে হচ্ছে কি? খাদ্য। আর যাই, যাই মানে উপাদান বা উপকরণ। হ্যালো। হচ্ছে গিয়ে খাদ্য, আর যাই হচ্ছে গিয়ে উপাদান বা উপকরণ। ইসু ভাইয়া, কি ভাই, বুঝলাম না। বেট না ভাইয়া যাওয়া শুরু বলছিলাম যে থেকে আজ তাহলে হচ্ছে। এই যে আজিয়া জি, সুকু যে খাবারটা আছে না, এটা কোন ধরনের খাবার ভাই, একটু যদি বুঝিয়ে দিতেন। আজিয়া মানে এশিয়া, এশিয়া বুঝেন? এশিয়া খাদ্য পণ্য বোঝাইছে, খাদ্য উপাদান বোঝাইছে। এশিয়া মহাদেশের খাদ্য পণ্য, এটা আমেরিকা মহাদেশ বা অস্ট্রেলিয়া মহাদেশের নয়, শুধু এশিয়া মহাদেশের, এমনটা বোঝাইছে এখানে, বুঝছেন? ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। মানে মহাদেশ হিসাবে এখানে উল্লেখ করছে, কিন্তু দেশ না। তাহলে এশিয়া মানে এশিয়া, আর সুকু যাই হচ্ছে লিখে খাদ্য উপাদান। তাহলে এশিয়া খাদ্য উপাদান, এমনটা বোঝাইছি। ফলে আমরা যখন রিডিং করতে যাব বা টেক্সট বুক করতে যাব, তখন আর সুন্দর করে উম বোঝাতে পারবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে, সুমন ভাই সহ সবাইকে বলে দিচ্ছি, সুমন ভাই একটু অ্যালার্ট করে দিয়েন। অনেকে কি আমাদের ক্লাসে এজেন্সির লোক, বিভিন্ন কোচিং সেন্টারের লোক জয়েন করে সেরা এরা বিভিন্ন ধরনের কোশ্চেন করা, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করে, বুঝছেন? এদেরকে সতর্ক করে দিয়েন। এরা যেন আমি আমার কাজ এবং দায়িত্ব সেটা ইউসুফ ভাই, আমি সুন্দরভাবে আপনার কথার পরিচালনা সাথে করে অ্যাড দেবো করে ইনশাল্লাহ। বলতে চাচ্ছি যে ক্লাস যখন শুরু করবেন, ইভেন শেষ করার আগ পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন কোশ্চেন করা যাবে না। একবার না বুঝলে সেটা ভিডিও লিঙ্ক থাকবে, ভিডিও লিঙ্ক থেকে দেখে সেটাকে, বা আমাদের এখন বর্তমানে অনেক প্রযুক্তি আছে, প্রযুক্তি আপডেট করা আছে, যে কোনোভাবে এটা বুঝতে পারবে যে আমি এইভাবে না ওইভাবে এটা বের করা যায়, গুগলে সার্চ করে বের করা যায়। যেমন কিছুক্ষণ আগে যে ভাইটা প্রশ্ন না না করলো, আহ, আমি বলে রাখি ভাই একটু শেষ করে, এই যে আজিয়া শকুজাই যেটা বললো, ও এশিয়া খাদ্যদ্রব্য, এশীয় এশীয় জাতীয় যত খাদ্যদ্রব্যের মধ্যে যা আছে তা হচ্ছে বুঝায়। এটা উনি কিন্তু গুগলে সার্চ করলে বুঝতে পারতো।
এটা যেহেতু রেকর্ড হচ্ছে ক্লাসটা, সেক্ষেত্রে এখানে কোনো বাজে প্রশ্ন বা একটা বিষয়ে প্রশ্ন না করে ওই পরবর্তীতে অথবা এটা নোট করে রেখে এটা জানা যেতে পারতো। আমি শুধু ওনার আচ্ছা প্রশ্ন না, আচ্ছা, সব সুমন ভাই ধরনের আজকে আপনি মিউট প্রশ্নটাই করুন। আচ্ছা করতে সুমন হবে। ভাই মিউট করুন। এখন হচ্ছে লিগে অবশ্যই কোশ্চেন করবেন, কোশ্চেন করবেন, রিলেটেড কোশ্চেন করবো। আমি আর খুশি, আপনাকে আরো চকলেট খাওয়াবো। আর যদি মনে করেন এক্সট্রা কোশ্চেন করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে বা আমরা সন্দেহের জন্য আসবে। আপনি কোশ্চেন যদি না করতে পারেন, প্রশ্ন আছে আমি শেষ করতেছি, এই ওয়ার্ড মিনিং গুলো শেষ করে বাকি কথা বলতেছি, কারণ রেকর্ডিং হচ্ছে তো। তারপর আমি বলতেছি বাকি কথা, রেকর্ডিংটা শেষ করে নিই ওয়ার্ড মিনিং গুলো। তাহলে ভাই থাকেন, যে ভাই কোশ্চেন করছিলেন এই ভাইয়ের ধন্যবাদ কোশ্চেন করার জন্য। আপনি বুঝেন নাই, আপনার মতো মনে অনেকে বোঝে নাই, এতে করে আমরা মন খারাপ করবো না। আপনি যে কোশ্চেন অরিজিনালি আপনি স্টুডেন্ট সেটা আমরা জানি। আচ্ছা, তাহলে এজিয়া সুকুজা হচ্ছে লিখে এশিয়া খাদ্যপণ্য। পরে সুচিরা, সুচিরা মানে সেই দিক। দেখুন সু, প্রথমে সু শব্দ আছে আর বাংলা অর্থের সাথে প্রথম দুইটা স আছে। দেখুন সুচিরার প্রথমে সু শব্দ আছে, আবার বাংলা শব্দ সু আছে, তাহলে সুচিরা মানে সেই দিক। কিতাগুচি, কিতাগুচি মানে উত্তর গেট, কিতাগুচি হলে উত্তর গেট, গুচি মানে এখানে গেট বুঝাইছি বা দিক বুঝাইছে বা গেট বুঝাইছে। তাহলে আইদা, আইদা মানে হচ্ছে কি মধ্যে, আইদা মধ্যে। সুশুরুত হলে কি তারপর। আচ্ছা, সুশুরুত লেগে তারপর। এখন সুশুরুত যে তারপর, এটা মনে রাখবো কিভাবে? সুশুরুত তারপর আমার বাসায় আসবে, অথবা সুশুরুত তারপর কথা বলবে, বা সুশুরুত তারপর খাবার খাবে, এভাবে মনে রাখতে পারেন যে শ্বশুর তারপরে এই কাজটি করবে। হ্যাঁ, এভাবে আপনি মনে রাখতে পারেন যে কোনো একটা ভিতরে এমন ভাবে কিছু বলে দিয়ে। করতে হইব, এটা যত ব্যতিক্রম প্রশ্ন আছে করলে সাথে সাথে উত্তর দিতে পারি। তো ভাই একেবারে শেষ বলে করি, আমাদের আমরা পুরো কথা বলে শেষ করি। আপনার কথা আর কেটে আসতেছে ভাই, দাঁড়ান মিউট করুন, হুম? দাঁড়ান মিউট করুন, একজন দুজন উপর পরে করেন। লাভ আছে। একজন এর পিছনে আমি কি 2-2.5 ঘন্টা পর্যন্ত সময় দেবো? 4-5 জন হইলে এই কিছু কয় না। রিমুভ করবো কি করে? আচ্ছা করে দিছি। আচ্ছা যাই হোক, ওটা একবার ব্লক মেরে দিছি। আচ্ছা, মিয়েরু, মিয়েরু মানে হচ্ছে দেখতে পাওয়া, এটা হলো সক্ষমতা বোঝায়। মিয়েরু দেখতে পাওয়া। ও মাচিশিতে ওরিমাস মানে আপনার জন্য অপেক্ষা করছি। ও মাচিশিতে ওরিমাস মানে আপনার জন্য অপেক্ষা করছি। এখন মাছি হচ্ছে কি এই জায়গায় অপেক্ষা করা বুঝাইছি, মাছি দিয়ে অপেক্ষা করা বুঝাইছি। কাইরু, কাইরু মানে হলো ফিরে যাওয়া অথবা ফেরা। কাইরু ফিরে যাওয়া অথবা ফিরা। এখন চু, এই চু শব্দটা দিয়ে বুঝাইছে কি পাড়া বা টাউন হতে কোন একটা স্থানকে ইন্ডিকেট করা হয়েছে, বুঝতে পারছেন কি? এই চু শব্দটা দিয়া জায়গা প্রকাশ করা হয়েছে, কোন জায়গা বা স্থানকে ইন্ডিকেট করা হয়েছে। এখানে পাড়া বা টাউন ইউন বোঝাইছে জায়গার একটা অংশ হিসাবে। পরে কুকু, কুকু হচ্ছে লিখে উচ্চ বিদ্যালয়। কুকু উচ্চ বিদ্যালয়। এদের উচ্চ বিদ্যালয়টা কি জানেন? 11 থেকে 12 কলেজ হচ্ছে গিয়া ইন্টার 11 এবং ভাই 12, এটা আর কুকুর ওদেরকে এটা হাই কুকুর। স্কুল হচ্ছে 11 এবং 12 কে হাই স্কুল বলা হয়। কোকো, হ্যাঁ সেটাই, ধন্যবাদ। কোকো, ঠিক আছে, হচ্ছে গিয়া উচ্চ বিদ্যালয়। তারপরে অকুরু, অকুরু মানে হচ্ছে গিয়া পাঠানো বা পৌঁছানো। ও করু পাঠানো অথবা পৌঁছানো। তারপর হচ্ছে ও কিনা, ও কিনা মানে হচ্ছে বড় বা বিশাল। ও কিনা বড় বা বিশাল। এখন না যে আসছে শব্দ শেষে, নাড়া এক্সিটিভ হিসাবে আসছে, না এক্সিটিভ হিসাবে আসছে। মূলত শব্দ রয়েছে ও কি, বড় বা বিশাল। তারপর নিচে যাবেন, হাইরু, হাইরু মানে হচ্ছে লিখে প্রবেশ করা। হাইরু যে প্রবেশ করা, মনে রাখার সূত্র কি হাইরুট দিয়ে প্রবেশ করা। হাইরু প্রবেশ করা, হাইরুট দিয়ে প্রবেশ করা। দুনুহেন, দুনুহেন মানে হচ্ছে কোন এলাকা। দুনুহেন হচ্ছে লিখে কোন এলাকা বা কোন দিক, কোন কোন একটা লোকেশন জানার জন্য ব্যবহার করা হয়। হুম, তো দুনুহেন আমরা জানি কি দুনু হ্যান মানে হচ্ছে কি, হ্যান মানে কি হাত না, হাতকে ইংলিশে কি হ্যান বলি না? তাহলে দুনু হ্যান, আর দুনু মানে আমরা দুই ধরলাম, তো দুনু হ্যান দুই হাত। তো দুই হাত কোন দিকে গেছে বা কোন পাশে গেছে বা এদিকে আমরা মনে হচ্ছে কোন দিকে গেছে। তো আমাদের দুই হাত কোন দিকে গেছে এবার মনে রাখতে পারি, দুনু হ্যান কোন দিকে গেছে, তো দুনু হ্যান মানে কোন দিকে। তারপরে কুকুদে ইদেশ মানে এখানে ঠিক আছে, কুকুদে মানে এখানে ইদেশ মানে ঠিক আছে, তো কুকুদে ইদেশ এখানে ঠিক আছে। নাজমুল্লাহ, এটা রেকর্ডিংটা ক্লোজ করুন, দেন আমরা